বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে অশ্বিনী মুদ্রা, বা এটা বলা হয় হর্স গুসার বলা, ইংলিশে বলা হয়। যেটা সাধারণত আমরা এটাকে অশ্বিনী মুদ্রা বলবো এই কারণে ঘোড়া, এটা ঘোড়া থেকে আমাদের এটা আবিষ্কার হয়েছিল। আমাদের পুরাতন কালে ঋষি যারা ছিল, বর্তমানে ঋষিকে যারা কনভার্ট করে বলা হয় বিজ্ঞানী, তিনারা ঘোড়াকে যখন মল ত্যাগ করে তখন তারা সেটা কি করত, কন্ট্রাক্ট রিলিজ, কন্ট্রাক্ট রিলিজ মলদারটাকে আনস বা মলদার, আনস মলদারটাকে তারা কন্ট্রাক্ট, মল ত্যাগের পরে কন্ট্রাক্ট এবং রিলিজ করত। তা আমরা এখন তারা সেটার উপরে বেস করে এটাকে অনেক গবেষণা করে কিন্তু এই অশ্বিনী মুদ্রাটা তৈরি হয়। এখন আমরা অশ্বিনী বা ঘোড়া বা অশ্বরোগের জন্য এটা কি কি কাজে ব্যবহার করব, এটার মূল অনেক গুরুত্ব। এটা তার মধ্যে হচ্ছে অশ্বিনী হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে পাইলস এর ক্ষেত্রে অশ্বরোগ যেটা আমরা বলে থাকি। এছাড়া ভগন্দর, এছাড়া বহুমূত্র রোগ, গ্যাস্ট্রিক, যাদের বহুমূত্র বা ডায়াবেটিস আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, ডাইজেশনের ক্ষমতা খুবই কম, যাদের এই এই মুদ্রাটা করলে আপনার ত্বক হবে খুবই উজ্জ্বল এবং আপনার স্ট্যামিনা হবে অনেক উন্নত। এছাড়া যেসব পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা আছে, বা যাদের ডিম্বাণু অনেক প্রবলেমে থাকে, বা যারা সন্তান ধারণ করতে পারে না বা বাবা হতে পারবেন না, তারাও যদি এটা করে থাকে তাদের এই ক্ষমতা বেড়ে যায়। এছাড়া অনেক মহিলাদের যে গ্ল্যান্ড আছে ডিম্বাণু, সেটাতে যদি কোনো প্রবলেম থাকে সেটাও দ্রুত রিমুভ হয়। এছাড়া আমাদের যে মূত্র, মহিলাদের মূত্র গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডে যদি লিকেজ হয়, এই প্র্যাকটিসটা যদি করে সে ভালো হবে। এরপরেও আরো ভালো ভালো কিছু উপকার পাবে, সেটা হচ্ছে যারা নাইটফল বা স্বপ্নদোষ হয় যেসব ছেলেদের, তারা যদি এটা করে থাকে তাদের স্বপ্নদোষ খুব দ্রুততার সহিত এটা সলভ হয়ে যাবে। তাদের আর কোনো বাইরে কোনো আজে বাজে ওষুধ বা মেডিসিন নিতে হবে না। তারা এই এই ক্রিয়াটা করলেই এর থেকে ভালো লাভবান বা বেনিফিট বা বেনিফিশিয়ারি হয়ে থাকবে। এরপরে আরো থাকবে যেটা যেসব পুরুষের বীর্য ধারণ ক্ষমতা খুবই কম, তারা যদি এটা করে, এই প্র্যাকটিসটা 2 থেকে 3 মাস করে, সে নিজেই এই রেজাল্টটা হাতে নাতে পেয়ে যাবে। এই এই প্র্যাকটিসটা যদি সঠিকভাবে আমি যেটা দেখাবো সেটা যদি সঠিকভাবে করতে পারেন, এর দুই ভাবে করা যায়। ফার্স্ট যেটা করবেন সেটা খুবই সোজা। আমি আবার বলছি, এই প্রবলেমটা যে হয় আমাদের পেটে যখন বহুত দিন যাবত, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, যাদের বাথরুমে বসলে কুতন দিয়ে দিয়ে মনে হয় যে পাহাড় পর্বত ভেঙে যখন স্টোলটা বা মলটা ত্যাগ করেন মলদ্বারেই, তখন ভিতরে যে রেকটাম থাকে বা অ্যানাল, অ্যানাল বা রেকটামে যখন প্রেসার পড়ে বা যখন ইনজোর হয় বা ছিলে যায়, তারপরে কিন্তু ব্লাড আসা শুরু করে দেয় অনেকের। এছাড়া রেকটাম অনেক সময় বেড়ে গেলে ভগন্দর বা যেটা বলে ঘা, যেটা বেড়ে গেলে একটা দেখবেন অনেকের মলদ্বারে গোড়ায় চারিপাশে ফুলে যায়, ফুলে ওটা টিউবের মতো হয়, অনেকের আবার হাত দিতে পারে না, সেই জায়গাটা স্পর্শ করলে জ্বলে এবং সারাক্ষণ জ্বলতে থাকে, বা সেখানে স্পর্শ করলে মলদ্বার যখন স্পর্শ করে তখন সে চিৎকার চেঁচামেচির মতো করে, এমন পর্যায়ে চলে যায় সে স্থির থাকতে পারে না, খুবই অস্থিরতা বোধ করে। অনেকে ফুলে ওটা বেড়ে, মলদ্বারটা বেড়ে ঝুলে যায়, সেই ঝুলে যাওয়াটাও ভালো হবে, ভগন্দর ভালো হবে। তবে আমার এই ক্রিয়াটা করতে গেলে 2 শ্রেণীর মানুষ একটু সতর্ক থাকবেন। যাদের হার্টের পেশেন্ট বা যাদের হার্টের অপারেশন করা আছে, তারা একটু বুঝে সুঝে করবেন, সেকেন্ড ধাপ যেটা আমি দেখাবো। আর একটা যাদের হাই প্রেশার আছে তারাও একটু ধীরে ধীরে করতে হবে। এছাড়া গর্ভবতী মহিলারা করতে পারবে না, আর সকলেই এটা করতে পারবে। তা আমি যেটা বলছিলাম, প্রথম যে ক্রিয়াটা করতে হবে, এটা কিন্তু চোখ দিয়ে দেখানো যায় না, এটাকে আপনাকে অনুভব করতে হবে। এই ক্রিয়াটা করতে গেলে আপনি সুখাসন, আমি যে বসে আছি, করতে পারেন, পদ্মাসনে বসতে পারেন, এছাড়া আপনি গোমুখ আসনে বসতে পারেন, যে কোনো আসনে আপনি চেয়ারে বসে করতে পারেন। ফার্স্ট আপনাকে শরীরটাকে রিল্যাক্স করবেন, রিল্যাক্স করে বসে আপনি যেভাবে বসে আছেন স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে বসে থাকবেন, কোনো টেনশন করার কিছু নাই। আপনার মনটাকে শিথিল করবেন, প্রথমে কিছুবার শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন।
এরপরে আপনি কি করবেন, আপনার রেকটাম বা মলদ্বার বা আনস বা আপনার অ্যানালটা, মলদ্বারের যে পোর্শন বাইরে মলদ্বারের মুখটা, সেটা আপনি যখন দম ছাড়বেন, যখন দম নেবেন, দম নিয়ে দমটাকে নিয়ে সাথে সাথে আপনি ওই মলদ্বারটাকে খিস মারে টেনে ভিতরের দিক ঢুকানোর চেষ্টা করবেন, এটাই কাজ। আর আমি বলি এটা হচ্ছে কি করবেন, বারবার বলছি, আপনি যখন ভিতরে নিচ্ছেন খিস মারে এইভাবে এটা কন্টাক্ট করছেন, আবার ছেড়ে দেবেন, তখন রিলিজ। কন্টাক্ট এইটাকে একমাত্রা বলা হয়। আপনি যখন এটাকে করবেন, এটা দেখানো যায় না যে আপনাকে আমি দেখাবো, এটা আপনি যখন করবেন আপনার কনসেন্ট্রেশন বা আপনার মনোনিবেশ ঠিক আপনার মলদ্বারে যাবে। চোখটা বন্ধ করে আপনি দেখার চেষ্টা করবেন। যদিও প্রথম দিন আপনি গেলে কিচ্ছু মাথায় ঢুকবে না, বুঝবেন না, তবে 2-3 দিন যদি আপনি এটা করতে প্র্যাকটিসটা শুরু করেন, আপনার দেহই বলে দেবে আপনি কি করতে যাচ্ছেন। এবং উইদাউট মেডিসিন, আমি আবার বলছি, উইদাউট মেডিসিন, উইদাউট অপারেশন আপনি নিজে নিজে ভালো করতে পারবেন। শুধুমাত্র যাদের ব্লাড বের হয়, রেকটামে যদি ব্লাড বেড়ে যায় তখনই কিন্তু ব্লাড আসা শুরু করে। এই জন্য আপনাকে কি করতে হবে, একমাত্র যাদের ঘা হয়ে গেছে তারা এই ব্যায়ামটা করবেন না, আর সবাই করবেন। আবার বলছি, আপনি কি করবেন, প্রথমে ভিতর থেকে পেটটা ঠেসে ভিতরে নেবেন আর মলদ্বারটাকে ভিতরে টানার চেষ্টা করবেন। ঠিক এভাবে নিয়ে আপনি কন্টাক্ট করলেন, তারপর আবার ছেড়ে দেন। ঠিক 1 2 3 4 5 6, এই যে 6 বার করলেন, এটা হলো একবার এক মাত্রা 6 বার। আপনি এভাবে টাইম বাড়াতে থাকবেন। আপনি প্রথম দিন 6 মাত্রা করবেন, তারপর 10 মাত্রা করবেন, মানে 10 বার যখন খিস মেরে মলদ্বারটাকে টানলেন আবার ছাড়লেন, টানলেন আবার ছাড়লেন, এই যে টানা ছাড়া এই প্র্যাকটিসটা একটানা 10 বার করবেন। এইভাবে 3 দিনের দিন 30 বার, 40 বার, 100 বার করা ধরবেন আপনি। আমি আবার বলছি, দমটাকে নিবেন, নিয়ে খিস মেরে টান, পেটটা ভিতরে চলে যাবে এবং আপনার মলদ্বার রেকটামটাকে বা অ্যানালটাকে ঠিক টেনে ভিতরে এইভাবে কন্টাক্ট করবেন, রিলিজ করবেন, কন্টাক্ট করবেন, রিলিজ করবেন। আপনি দেখবেন কয়েকদিনের মধ্যে এই যত ফ্যাসিলিটি, এবং যাদের যাদের খুবই দুর্বল অবস্থা, যেসব পুরুষের সেই যাদের ধারণ ক্ষমতা নাই, তাদের সেইটাও ফিরে আসবে। এর সাথে আমাশা, যাদের প্রচুর সমস্যা আমাশা থাকে, এর সাথে আমাশাটাও চলে যাবে। শরীরে আরো 3টা জিনিস খেলে, সেটা হচ্ছে বাত, পিত্ত, কফ। এই একটা প্র্যাকটিসের মাধ্যমে বাত, পিত্ত, কফ ব্যালেন্সে চলে আসবে। এই জিনিসটা আপনি এভাবে বসে করতে পারেন। তবে এটার আরেকটা সবচেয়ে সুন্দর আরেকটা প্র্যাকটিস আছে, সেটা চেয়ারের সামনে দাঁড়িয়ে কিভাবে করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি এখন। নেক্সট, আপনি একটা চেয়ার থেকে ঠিক 1 ফিট দূরত্ব দাঁড়াবেন। দাঁড়িয়ে চেয়ারটাকে এভাবে ধরে আপনি একটু বাঁকা হবেন। ঠিক এভাবে বাঁকা হয়ে আপনার যে বাটকটা আছে, বাটকটায় বসবে। যখন আপনি খিস মারবেন আপনার মলদ্বারটাকে বা আপনার রেকটামটাকে, ঠিক অ্যানাল আর্মসটাকে ঠিক এইভাবে বাটকটা খিস মারে আসবে। একজন যদি স্পর্শ করে সে দেখতে পারবে যে এখানে খিস মারে আসবে। ঠিক এভাবে দাঁড়িয়ে আপনি যখন প্র্যাকটিসটা করবেন অনেক অনেক ভালো বেনিফিট পাবেন আপনি। ঠিক এভাবে 1 2 একবার কন্টাক্ট করবেন, ছাড়বেন, কন্টাক্ট করবেন, ছাড়বেন, মানে খিস মারে ভিতরের পেটের মধ্যে টেনে নেবেন, আবার ছেড়ে দিবেন, টেনে নেবেন, আবার ছেড়ে নেবেন। ঠিক এভাবে করতে করতে আপনি দাঁড়িয়ে আপনি আবার যদি কোনো সময় কোথাও যদি খুব আপনার খুবই মানে সারাটা দিন অনেক ব্যস্ত, আপনি সময় পাচ্ছেন না, কি করবেন, কি করবেন, অবশ্যই শরীরটাকে সুন্দর করে শিথিল করে দিবেন। শিথিল করে দিয়ে দাঁড়িয়ে থেকে আপনি কিন্তু প্র্যাকটিসটা করতে পারেন, কেউ বুঝবে না আপনি কি করছেন। আপনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন। ঠিক পেটটাকে খিস মেরে টানেন, আবার ছেড়ে দেন, রিল্যাক্স, খিস মেরে টানেন, আবার ছেড়ে দেন। এইটাই হলো প্রথম ধাপ। এই প্রথম ধাপের সাথে আমি সেকেন্ড, যেটা কুম্ভক, আমি এতক্ষণ আপনাদের এই প্র্যাকটিসটার প্রথম এই অশ্বিনী মুদ্রা প্রথম ধাপটা দেখালাম। এবার আমি সেকেন্ড ধাপটা যেটা দেখাবো, যখন আপনারা ফার্স্ট ধাপটা একেবারেই খুব ক্লিয়ার করতে পারবেন, মানে বুঝে যাবেন, আপনি যখন রেজাল্ট পেতে শুরু করবেন তখন আপনি যাবেন সেকেন্ড ধাপে। আমি আবার বলছি, সেকেন্ড ধাপে সবার জন্য না। সেকেন্ড ধাপটাই হচ্ছে যাদের হার্টের পেশেন্ট বা যাদের হাই প্রেশার বা যাদের অ্যানালে
ঘা, অ্যানাল ফিশার মানে আপনি ঘা হয়ে গেছে, রক্ত পড়ে, ঠিক তারাই এটা এড়িয়ে চলবেন, হালকা করে করবেন, খুব দ্রুত করতে যাবেন না। তা আপনি সেকেন্ড হাফে করতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমে দম নিতে হবে। আপনাকে পেট ভরে দম নেবেন, কিছুটা দম ছাড়বেন, দম ছেড়ে কিছুটা দম আটকে রাখবেন, এটাকে বলা হয় কুম্ভক, মানে দমটাকে ধরে রাখা। পেটের মধ্যে দম ধরে রেখে এবার আপনি কি করবেন, এবার মলদ্বারটাকে কন্ট্যাক্ট করবেন, মানে চেপে ধরে ভিতরে ঢুকান। এই চেপে ধরে ভিতরে যে ঢুকালেন, আপনি এইটাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক 1 মিনিট ধরে রাখার চিন্তা করতে হবে। কিন্তু আপনি 1 মিনিট তো প্রথম দিন পারবেন না, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড করে আপনাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি আপনাকে ইমপ্রুভ করতে হবে। কারণ আপনি তো উইদাউট মেডিসিনে ভালো হতে চান, তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে, ঠিক এভাবে। এরপরে আপনি যদি মনে করেন যে আরেকটু বেনিফিট খুব দ্রুত চান, তখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবার যখন দম ছাড়বেন, ঠিক ধীরে ধীরে রিলিজ করবেন, আপনি মলদ্বারটাকে ছেড়ে দিবেন। এই যে মলদ্বারটাকে ধরছেন আর ছাড়ছেন, তো ওর যে মাথায় যেগুলো ফুলে বেড়ে আসছিল, অনেকগুলো ঝুলে গেছে, অনেকে ঝুলে টুলে যাওয়া, সেগুলো সব আবার আস্তে আস্তে, এই যে রেকটম পেশিটা একেবারে বেড়ে আসছিল, ওটা আবার ভিতরে যাওয়া শুরু করবে, মাসল গুলো যখন টাইট হতে শুরু করবে। এই যে এক্সারসাইজ, সারা শরীরে এক্সারসাইজ করেন, মলদ্বারের এক্সারসাইজ করা উচিত। কারণ ঘোড়া প্রত্যেকবার বাথরুম করার পরে ঘোড়া দেখবেন আপনারা এইভাবে ওর করতে থাকে, ও নিজে নিজে করতে থাকে, ও 100 বার থেকে 200-300 বার করতে থাকে। প্রতিটা মানুষের উচিত সে সুস্থ অবস্থায় প্রতিদিন বাথরুম করার পরে এই প্র্যাকটিস গুলো করা। তাহলে পৃথিবীতে কোনো বেঁচে থাকা পর্যন্ত তার কোনোদিনই এই অশ্বরোগ বা পায়েস ভগন্দর এইসব রোগ কোনোদিনই হবে না। আমি সেকেন্ড যেটা বলছিলাম, যে এই ধাপটা করতে গেলে আপনি চিনটাকে ঠিক জলন্ধরের সাথে লাগাবেন। এই যে শ্বাস নিলেন, চিনটাকে জলন্ধরের সাথে লাগাবেন, লাগানোর পরে এবার পেটের মধ্যে খিস মারে টানে ধরবেন। ধরার পরে আপনি কতক্ষণ থাকতে পারেন থাকবেন, ঠিক যদি 1 মিনিট থাকতে পারেন খুবই ভালো, 10 সেকেন্ড, 30 সেকেন্ড থাকতে পারেন তাও ভালো। ঠিক কাউন্টিং করার পরে আগে মুখটাকে তুলবেন, তারপর নিঃশ্বাস ছাড়বেন, তারপরে আপনার মলদ্বারটাকে রিলিজ করবেন। ঠিক এইভাবে আপনি 1 মাত্রা করলেন, এইভাবে 10 মাত্রা, 20 মাত্রা করতে পারলে আপনার এই অসুখগুলা চিরতরে মুক্ত পাবে। এবং আরো আমি এখন দেখাবো অ্যাডভান্স লেভেল। যেসব পুরুষ খুবই দুর্বল, শুধু দুর্বল না, একেবারেই দুর্বল, সেই পুরুষও পুরুষত্ব ফিরে পাবে। এবং এই অসুখটা ভালো যাতে হয়, আমি এরপর আরেকটা ভাবে দেখাচ্ছি। আপনি যতটা অ্যাডভান্স করতে পারবেন, ঠিক আপনাকে এভাবে বসবেন, বসে মাথাটাকে মাটিতে লাগাবেন, লাগানোর পরে ঠিক এভাবে আপনার মলদ্বারটাকে ঠিক কন্ট্যাক্ট করেন, আবার ছেড়ে দেন, কন্ট্যাক্ট করেন, আবার ছেড়ে দেন, কন্ট্যাক্ট করেন, ছেড়ে দেন, কন্ট্যাক্ট করেন, ছেড়ে দেন, কন্ট্যাক্ট করেন। এভাবে আপনার করবেন। যারা শীর্ষাসন করতে পারে না, শীর্ষাসন করলে এটা খুবই লাভবান হওয়া যায় শীর্ষাসনের সাথে যদি করতে। কারণ যাদের ব্লাড আসে, ব্লাড তো রেকটামে ব্লাড বেরোতে চায় সবসময়, তা নিচের ভাবে করলে তো ব্লাড বেড়ে যেতে পারে। কিন্তু যদি আমরা উল্টায় করি তাহলে ব্লাড তো আসবে না। এখন সবাই তো উল্টাতে পারে না, যারা উল্টাতে পারবে না তারা কিভাবে দেয়ালের সাথে করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তারা জাস্ট 2টা বালিশ নেবেন, ঠিক এভাবে বালিশের পরে মাজাটা রাখবেন, রেখে দেয়ালে এভাবে পা তুলে দিবেন, ঠিক এভাবে থাকবেন। যাদের সমস্যা মাজায় এভাবে থেকে 1 পা রেখে আবার খিস মারেন, ছেড়ে দেন, খিস মারেন, ছেড়ে দেন, খিস ছেড়ে দেবেন। ঠিক এভাবে আস্তে আস্তে বালিশের পর পা দিয়ে বা দেয়ালের পর পা দিয়ে এভাবে আপনি এই প্র্যাকটিসটা করবেন। তাহলে যাদের ব্লাড আসে, ব্লাড আসার সম্ভাবনা একেবারে 0 হয়ে যাবে। এভাবে পেটটাকে ভিতরে নিয়ে নেবেন, নিয়ে ওভাবে টানেন, ছেড়ে দেন, কন্টাক্ট, রিলিজ, কন্টাক্ট। এক কথা সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। এই প্র্যাকটিসটা আপনি কিছুক্ষণ করেন। যারা পারবেন না তাদের জন্য, শীর্ষাসন যারা পারবেন না তাদের জন্য এটা খুব ভালো একটা। এরপর আছে এরপরে সর্বাঙ্গসম। যারা করতে পারবেন ঠিক এভাবে সর্বাঙ্গসম করবেন, এইভাবে খিস মারেন,
টানে তোলেন, এতে আপনার মলদ্বারে যে বেড়ে গেছে সেটা খুব দ্রুত কিছুদিনের মধ্যে দেখবেন ওটা ভিতরে ঢুকে যাবে। এভাবে করতে পারলে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং আপনার ব্লাড আসার সম্ভাবনা একেবারে জিরো থাকবে। এবং আপনি নিজে নিজে একটা আরাম বোধ করবেন এভাবে করতে পারলে, এবং খুব দ্রুত রেজাল্ট পাবেন ঠিক এভাবে করতে পারলে। আর লাস্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে শীর্ষাসন। আপনি যদি শীর্ষাসনের মাধ্যমে করতে পারেন তাহলে এই রেজাল্ট এর মতো সুন্দর রেজাল্ট পাবেন না। এভাবে আপনি যদি করতে পারেন, এভাবে থেকে আপনি মলদ্বারটাকে ঠিক সংকোচন এবং প্রসারণ করতে পারেন, সংকোচন এবং প্রসারণ, সংকোচন এবং প্রসারণ খিস মেরে ধরে রাখতে পারেন কিছু সময়, দেখবেন আপনি যে লাভবান হবেন তার বলে বোঝাতে পারবো না। ঠিক এভাবে প্র্যাকটিস গুলো করতে পারলে আপনার, আমি যতগুলো সমস্যার কথা বলেছি তবে অশ্ব রোগ থেকে আপনি একেবারে চিরতরে ভালো হবেন। এবং যাদের হয়নি তারা যদি এটা করতে পারেন তারাও সারা জীবন ভালো থাকবেন। তবে একটা কথাই লাস্ট আমি বলবো, আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে আপনার পারিশ্রমিক হিসেবে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনার পাশের মানুষটাকে ভালো যাতে থাকে, কারণ আমি জানি, কারণ এটা 80% লোকেরই সমস্যা। যখন বয়স 30 হয়ে যাচ্ছে তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে এখন, কারণ কষা পায়খানা থেকে বা ভিতরে বদহজম থাকছে, পায়খানা কষা হলেই এই রোগটা হবেই হবে, এটা থেকে কেউ আপনাকে বাইর করতে পারবে না। আপনার ওষুধে আপনার অভ্যাসকে চেঞ্জ করতে পারে না, কোনো মেডিসিন আপনার অভ্যাসকে চেঞ্জ করতে পারে না। আপনার অভ্যাস আপনাকেই চেঞ্জ করতে হবে। মেডিসিন আপনাকে হয়তো সাময়িক স্বস্তি দেবে, আপনি ডাক্তারের কাছে যাবেন না কেন, অবশ্যই যে কোনো সিরিয়াস অবস্থা হবে আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ডাক্তারের কাছে না যাওয়ার জন্য আপনি যদি ভালো থাকে না যেয়ে অবশ্যই আপনাকে সেই পন্থা অবলম্বন করা উচিত। এতে আপনিও ভালো থাকবেন, আপনার সংসারটাও ভালো থাকবে, আপনার ফ্যামিলি সবাই হাসি খুশি থাকুক এই কামনা করে আমার ভিডিওটা এই পর্যন্ত সম্পূর্ণ করলাম। ভালো থাকবেন সবাই।